তো বস, এখন আমরা কথা বলবো জি5-এর লেটেস্ট ওয়েব সিরিজ গণশত্রু নিয়ে। এখানে 5জন পরিচালক 5খানা এপিসোড ডিজাইন করেছে, যেখানে প্রত্যেকটা এপিসোডে সমাজের এক একজন ক্রিমিনালের গল্প বলা হয়েছে। তো কেমন লাগলো এই শোটা? আমি চাই এরকম ধরনের কোলাবোরেশন হোক, ফার্দার বাংলার পরিচালকরা একসাথে কোলাব করুক, 3জন 4জন মিলে বিভিন্ন রকমের সিরিজ শো বানাক। এই শোটা নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তার প্রধান কারণ হচ্ছে এরকম ধরনের ক্রিমিনালদের গল্প বলছে, তাদের যা ইতিহাস সেটা নিয়ে ব্যাপক রগরগে দগদগে কাজ করা যেত। কিন্তু ওভারঅলে এই কাজটা না আমার খুবই টিপিক্যাল, খুবই অ্যাভারেজ, খুবই মোটামুটি কাজ মনে হয়েছে। এবার ধরুন একটা এপিসোড আমার বেশ ভালো লেগেছে, পরের এপিসোডটাই আমার খারাপ লেগেছে, আবার একটা এপিসোড বেশ ভালো লেগেছে, আবার পরের এপিসোডটা আমার খুব বোর করেছে। তো এরকমভাবে এই শোটা গেছে। প্রথম যে এপিসোডটা সেটা আমার মনে হয় এই শোয়ে বেস্ট এপিসোড, যেটা পরিচালনা করেছে সৌমিক রায়চৌধুরী, যার এর আগে বেলাইন আমরা দেখেছি। বেলাইন খুব ভালো ছবি, এবং এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে আয়ুষ। গল্পটা হচ্ছে সজল বারুইর। এবার এই প্রত্যেকটা এপিসোডেই ধরুন একজন সাংবাদিক, একজন আইনজীবী, তারা এসে বসে রয়েছে এবং তারা ডকুমেন্টারির মতোই তারা না আমাদেরকে এদের সম্পর্কে কিছু তথ্য দিচ্ছে। ফলে ওই যে টাচটা, ওটা আমার কিন্তু প্রত্যেকটা এপিসোডেই ভালো লেগেছে। এবার সজল বারুইর ক্ষেত্রে যেটা পরিচালক করতে পেরেছে সেটা হচ্ছে ওর যে ফিলসফিটা, সেটা না এইটুকু কম সময়ের মধ্যে এস্টাবলিশ করতে পেরেছে। মানে এখানে কিন্তু সজলের পুরো গল্পটা বলেনি, একটা চ্যাপ্টারই বলেছে, কিন্তু সেই প্রেজেন্টেশনটার মধ্যে একটা স্মার্টনেস আছে, এন্ডিংটার মধ্যে একটা মজা আছে যেগুলো বাদবাকিগুলোর মধ্যে নেই। এবং ও ওই যে কাউন্ট করছে, একটা করে চড় মারছে এবং ও কাউন্ট করছে, এবং ওই যে ওর মাথার মধ্যে একটা বনবন করে ঘোরা এবং ওই যে এফেক্টটা দিয়েছে, ওটাই না এই ক্যারেক্টারের যে আর্কটা সেটা তৈরি করতে পারে। এবং আয়ুষের যে পারফরমেন্স, যেহেতু আমরা ওকে এরকমভাবে দেখিনি, খুবই একটা সুইট ইনোসেন্ট বয় ওরকমভাবে সবসময় প্রেজেন্ট করা হয়, ভালো লেগেছে। যেভাবে গল্পটা যায়, যেরকমভাবে ও নিজের সাথে কথা বলে, ওর যেরকম গ্রাফটা আমার বেশ ভালো লেগেছে। মেকিং ঠিকঠাক, হ্যাঁ, কখনোই এই পরিচালকের বেলাইনের লেভেলে নয়, বাট সে যেরকমভাবে এই এপিসোডটা বানিয়েছে, এখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশনটা যথেষ্ট কম। মানে এটার জন্য হয়তো একটা গল্পই 3-4টে এপিসোড নিয়ে হতে পারে, এরকম এদের ক্রাইম। বাট এখানে আমি ভেবেছিলাম এর থেকে বড়ই হবে, কিন্তু এখানে একটা এপিসোডে এক একজনের গল্প পুরোপুরি সাল্টে দেওয়া হয়েছে। তো সেটা সবথেকে বড় ব্যাকড্রপ। সজল বাড়ির গল্পটা আমার মনে হয় 3-4টে এপিসোড ধরে হতে পারত। যাই হোক, বাট সৌমিক রায়চৌধুরী এই এপিসোডটা বেশ ভালো বানিয়েছে। আমার এটা সবথেকে বেশি ভালো লেগেছে। সেকেন্ড যদি বলি তাহলে হচ্ছে অভিরূপ ঘোষের যে এপিসোডটা, মানে হচ্ছে চেনম্যান, যেটা সেকেন্ডে আসে, সেটা আমার ঠিকঠাক লেগেছে। এবার এখানে যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে দেবপ্রিয়র পারফরমেন্স। সে খুব ভালো একজন অ্যাক্টর, ঠিক আছে, ভীষণ আন্ডাররেটেড। এবং তাকে যেরকমভাবে অভিরূপ ঘোষ প্রেজেন্ট করেছে, এখানে ওর ক্যারেক্টারটা যে যখন থেকে হচ্ছে জানতে পারে যে লাল রঙটায় ও ফোকাস মারবে, এবং তারপরে যেরকমভাবে ও আসে, যেরকমভাবে চেনটা বার করে, ক্যারেক্টারটা যেরকমভাবে জিনিসপত্রগুলো আওড়ায়, যা জিনিসপত্র করে, আমার দেবপ্রিয়কে খুব ভালো লাগে। একটা পার্টিকুলার শর্ট রয়েছে যে বাইকটার কালার চেঞ্জ হবে, ওটা যেরকম ট্রিটমেন্ট ভালো লাগে। এর মেকিং বাদবাকিগুলোর থেকে অনেক বেশি স্মার্ট, যেহেতু অভিরূপ ঘোষ তার কাজে একটা স্টাইলিং থাকে। লো বাজেটের কাজেও সে না ওই স্টেটমেন্টটা, ওই স্টাইলিংটা রাখতে চেয়েছে। তো যে কারণে আপনি তার যে ট্রিটমেন্ট, ওই মজাটা পাবেন। এর যে ওপেনিং শটটা, ওটাতেই আমার হেভি লেগেছে। তো ওভারঅলে কাজটা যে আমার খুব ভালো লেগেছে এমন নয়, তার কারণ হচ্ছে এই চরিত্রটা কখন থেকে ডিসাইড করলো যে আমি এরকম ধরনের জিনিস করব। কারণ যেহেতু ওরকম একটা পাঞ্চ রয়েছে, এবং শেষটা এতটাই, মানে শেষের জায়গাটা না এপিসোড অনেকটা উঠতে পারতো, কিন্তু সেটা খুব বেসিকভাবে শেষ হলো, যে কারণে এটা আমার ঠিকঠাক লেগেছে। বাট কোথাও একটা গিয়ে এখানে দেবপ্রিয়র পারফরমেন্স সব ছাপিয়ে গেছে। তো ওভারঅল এই এপিসোডটা ঠিকঠাক। এরপর যদি কথা বলি তৈলক্য তারিণী, যেখানে পাওলিদা মুখ্য চরিত্রে অভিনয় করেছে, মধুরা পালিত পরিচালনা করেছে, এই এপিসোডটা আমাকে বোর করেছে, ঠিক আছে। বাট এই এপিসোডে দুজন ফাটিয়ে কাজ করেছে। একজন হচ্ছে কিঞ্জল নন্দ, যার পারফরমেন্স দারুণ। সে যখন থেকে এপিসোডটায় আসে খুব ভালো লাগে, খুব ভালো একজন অ্যাক্টারও। পাওলিদাম, তাকে দেখতে খুব সুন্দর লেগেছে, খুব ভালো একজন অ্যাক্ট্রেস। এবং ওই ক্যারেক্টারের যে আর্কটা যেরকমভাবে তুলছে এবং ফেলছে, ব্যাপক লুক অ্যান্ড ফিল ভালো। বাট এই গল্পটার মধ্যে আমি ইনভেস্টেড নই। তার কারণ হচ্ছে এখানে খুব কম সময়ের মধ্যে অনেকটা বড় গল্প বলা হচ্ছে। সেখানে খালি তথ্য আর তথ্য,
কিন্তু যে সময়টা লাগে সেই সময়টা নেই, ফলে বিষয়টা একদমই সারফেস লেভেলে। এবং আমার মনে হয় আমি খালি কনভারসেশন শুনেই যাচ্ছি, ফলে এই এপিসোডটা আমার খুব একটা ভালো লাগেনি। এরপর যদি কথা, সুব্রত দত্ত অভিনীত রাশিদ খান, এর যে ইন্ট্রোডাকশনটা, এর যে ব্যাক স্টোরিটা অত অবধি আমার ভালো লাগে। তারপরে এই এপিসোডটা একদম পড়ে যায়, যেখানে ইন্ট্রোডাকশন হয়, এই ক্যারেক্টারটা দেশলাই জ্বালাচ্ছে, সংলাপ দিচ্ছে, দেশলাই কাটি ফেলছে, কি সোয়াগ, যেরকম লুক রাখা হয়েছে ভালো লাগছে। যখন থেকে দেখানো হচ্ছে কীভাবে এই গেমটা চলে, মানুষ কীভাবে টাকা লাগায়, কীভাবে রেজাল্ট বেরোয়, মস্তির লাগছে। ব্যাক স্টোরি কী ভালো লাগছে, কিন্তু এটুকু হচ্ছে প্রথম 5 থেকে 7 মিনিট। তারপরে এপিসোডটা আপনি আপ চলতে থাকে এবং সেখানে আমি কোনোভাবে ইনভেস্টেড নই। সেখানে যা জিনিসপত্র হচ্ছে খুবই সারফেস লেভেলে, এবং এভাবে একটা ক্রাইম দুনিয়া সেটাকে এক্সপ্লোর করা যায় না, এবং যে পয়েন্টে গিয়ে শেষ হয় ভাল লাগে না। এই এপিসোডটাও আমার জন্য খুবই বিলো অ্যাভারেজ। এরপর লাস্ট এপিসোড, যেটা আমার বেটার লাগে রুদ্রনীল ঘোষের জন্য, সেটা হচ্ছে হুব্বা শ্যামলের চরিত্রের সে। দেখুন, হুব্বা ছবিটা আমি দেখেছি, আমার সেটা বেশ ভালো লেগেছিলো, ব্রাত্য বসুর ছবি। সেখানে মোশাররফ করিম মুখ্য চরিত্রে অভিনয় করেছিল, এবং রুদ্রনীল ঘোষ, মানে মোশাররফ করিম আমার মাথার মধ্যে আছে তার পারফরমেন্স, কিন্তু এখানে রুদ্রনীল এইটুকু সময় যেরকম পারফরমেন্স দিচ্ছে, যেরকম হাসছে, এবং এপিসোডটা শেষে যেরকম জায়গায় চলে যায়, যেরকম এখানে রনেস রয়েছে, যেভাবে এই ক্যারেক্টারের আর্টটা দেখিয়েছে, আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅলে আমি 1 নম্বরে রাখবো শৌমিক রায়চৌধুরীর যে গল্পটা, মানে সজল বাড়ুইর, সেটা হচ্ছে এই গোটা সিরিজে বেস্ট। তারপর আমি 2nd পজিশনে রাখবো হুব্বা শ্যামলের গল্পটা, এবং তারপরে মোটামুটি জায়গায় রাখবো 3 নম্বরে চেনম্যান, এবং বাদবাকি দুটো আমার খুব ভালো লাগেনি। তো ওভারঅল একটা অ্যাভারেজ টু অ্যাবভ অ্যাভারেজ কাজ, আপনি যদি চান একবার দেখতে পারেন, বাট এর থেকে অনেক বেটার ওয়েতে গল্প বলা যেতে পারতো, এবং মেকার্সদের বা এই পুরো শোটার মধ্যে আরও টাইম দিতে হতো। এখানে অ্যাটলিস্ট 3টে করে এপিসোডে এক একজনের গল্প, কারণ টাইম পেলেই না এই গল্পটার মধ্যে অনেক কিছু দেখানো যেতে পারতো। এই লেভেলের ক্রিমিনালেরা এরকম জিনিসপত্র করেছে, যখনই আপনি সেটা 30 মিনিটে 40 মিনিটে দেখাতে যাবেন, তখনই মনে হবে যে জাম্প করে দেখাচ্ছে। সেটাই এই শোয়ের ক্ষেত্রে মূলত ফিল হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।